বঙ্গভবনে নয় গণভবনে পদত্যাগপত্রে সই করে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। তার বিষয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার মধ্যে অন্তর্দলীয় সরকার গঠনের আহ্বান বিএনপির। খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশ শূন্য, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা। সিনিয়রদের না জানিয়ে কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় ত্যাগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে নয় গণভবনেই পদত্যাগপত্রে সই করেছেন। আর হেলিকপ্টারে নয় বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশ ত্যাগ করেন তিনি। শেখ হাসিনা ও শেখ রেহানার শেষ 1 ঘন্টা আসলে কেমন ছিল, নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে পুরো ঘটনা জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাড়াহুড়ো করে হেলিকপ্টার থেকে গাড়িতে ওঠার সময়ও তাদের সাথে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা। প্রশ্ন উঠেছে, হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠে কোথায় গেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা, কোথায় পদত্যাগ করেন তিনি, আর দেশ ছাড়ার সিদ্ধান্ত ও পরের বাস্তবতাই বা কেমন ছিল। শেখ হাসিনা পদত্যাগপত্র সই করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। এ সময় তিনি একটি ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় সেই সময় দেয়া হয়নি শেখ হাসিনাকে। এরপর গণভবন থেকে তার ব্যবহৃত সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দ্রুত উঠে বসেন। সেই হেলিকপ্টারের গন্তব্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটির রানওয়েতে। ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য। সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন 2 বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। এ সময় রানওয়েতে সবাই ছিল খুবই ব্যস্ত, তবে তাদের পরের গন্তব্য কোথায় তা জানতেন না উপস্থিত কেউই। কালো গাড়িটিতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পাশের রানওয়েতে রাখা বিমান বাহিনীর ট্রান্সপোর্ট উড়োজাহাজ C-130J উদ্দেশ্যে রওনা দেন। এই উড়োজাহাজে করে দেশ ত্যাগের পর প্রথম আগরতলা থেকে পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইলেও পশ্চিমবঙ্গের এটিসি তাদের নামার অনুমতি দেয়নি। পরে নয়াদিল্লির দিকে রওনা দেয় উড়োজাহাজটি। সেখানে এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী উড়োজাহাজটি। এখন সেখানে নিরাপদে গোপন একটি হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো দিল্লিতেই আছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের গণমাধ্যমে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সর্বদলীয় বৈঠকে জানানো হয় পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে নির্দলীয় সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয় সেই সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। জয়শঙ্কর জানান, আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চান। ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানাবেন শেখ হাসিনা। এর ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে ভারত। জয়শঙ্কর আরও জানান, এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও তাদের নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। যে কোনো সময় দ্রুত পদক্ষেপ নিতেও প্রস্তুত ভারত। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সোমবার রাতেই নিজের সরকারি বাসভবনে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও গোয়েন্দা সংস্থার প্রধান রবি সিনহা এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরিচালক তপন টেকা উপস্থিত ছিলেন। সংসদ ভেঙে দিতে বেলা 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ছাত্রনেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি, কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা
সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। 24 ঘন্টার মধ্যে অন্তর্দলীয় সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটি বৈঠকের পর এই কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে দলটির স্থায়ী কমিটির সভা শেষে তিনি কথা বলেছেন। সকালে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ত্যাগ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা করেন বিএনপি নেতারা। তারা দ্রুত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়ে বলেন, 7 দিনের মধ্যে পদত্যাগ না করলে 2 সপ্তাহ পর তাদের নাম প্রকাশ করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। বিএনপির 2 শীর্ষ নেতার বিরুদ্ধে যেসব বিচারপতি বিচার করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তার। এছাড়া সংসদ ভেঙে দিতে নির্বাচন কমিশন, দুদক এবং মানবাধিকার কমিশনের সকল কমিশনারদের দ্রুত পদত্যাগ করার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও আওয়ামীপন্থী সকল কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে, কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে, মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি। আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করব পদত্যাগ করার জন্য। যদি না করেন আমরা কিন্তু তাদের নাম বলে দেব। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই সহধঙ্গের জন্য। রাজধানীতে সেনাবাহিনী ছাড়া সড়কে দেখা নেই পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হামলা, ভাঙচুর এবং পোড়ানোর পর রাজধানীর বেশিরভাগ থানা এখন পুলিশ শূন্য। ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন পয়েন্টে সড়ক শৃঙ্খলায় কাজ করছে ছাত্ররা। তবে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সাধারণ মানুষের একটাই দাবি, শান্তি চান তারা। আরো জানাচ্ছেন জিয়া খান। তেজগাঁও থানার মতো একই চিত্র রাজধানীর অন্যান্য থানাগুলোর। প্রধান ফটকে ঝুলছে তালা। থানার ভেতরে পুলিশ আছে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। একই অবস্থা সড়কের বিভিন্ন পয়েন্টে থাকা ট্রাফিক বক্সগুলোর। কোনোটা তালাবদ্ধ, আবার কোনোটার দরজা খোলা, তবে নেই কোনো ট্রাফিক পুলিশ। রাজধানী জুড়ে গণপরিবহনের সংখ্যা অনেক কম। যানবাহন বলতে রিক্সা, মোটরসাইকেল আর ব্যক্তিগত যানবাহন চলছে। তবে ট্রাফিক না থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে ছাত্ররা। তাদের সাধ্যমতো চেষ্টা করছে সড়ক শৃঙ্খলা রক্ষায়। পয়েন্টগুলো সম্ভবত এইখানে ফার্মগেটে আছে, বেসরণী আছে, শাহবাগে, সব জায়গায় লোক আছে, কারণ এখানে ট্রাফিক কেউ নাই, সব তো চলে গেছে কালকেই। এখন জ্যাম বাদলে আমাদের সমস্যা হবে, দুর্ভোগ আমাদের পথ হবে। এই জন্য ঢাকা শহর জ্যাম তো বাদেই, এই জন্য আমরা যত সময় চেষ্টা করি যাতে জ্যাম না বাদে। ছাত্র ও জনতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত রাষ্ট্র চান তারা। প্রায় ঘন্টাখানেক থেকে দৌড়াদৌড়ি করছে আর কি, রাস্তায় মানুষজন চলাচল কম, তো অনেক কম। স্বাধীনতার পরে যেই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যদি না হয়তো আজকে আমাদের বিভিন্ন রাস্তা তামা দিয়ে, বিভিন্ন তামার ঘোড়া, তামা টাইলস দিয়ে লাগানো থাকতো। গত সরকার যে কারণেই মেন পতনটা হয়েছে, তারা কিন্তু জনগণের পালসটা তারা বুঝতে পারে নাই, তারা নিজেদের ইগো নিয়েই ধরেছিল।
তো আমার মনে হয় জনগণের পালস বুঝতে হবে। যে এই দুর্নীতি করছে থাকতে পারবে না, এখন যে ক্ষমতায় আসবে তার পরবর্তী যে দুর্নীতি করবে সে ক্ষমতায় থাকতে পারবে না। তরুণরা যেহেতু জেগে উঠেছে, আমরা শান্তি চাই, আমরা কাজকাম করে খাওয়ার জন্য শান্তি চাই। আর দেশে যে বর্তমানে যে জিনিসের দাম কিনা এগিনা নিচে নামতে হবে। দায়ীদের আইনের মাধ্যমে শাস্তি দাবি তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। বঙ্গভবনের তৎপরতা সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, নির্দলীয় সরকার গঠনের সর্বশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন, আর এই ব্যাপারে বঙ্গভবনের তৎপরতা সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনাকে একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে তার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছুক্ষণ আগে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর এখন থেকে 7 থেকে 8 মিনিট আগে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠক হয়। এই বৈঠকে যতটুকু জানা গেছে যে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন এবং কারা আরও সরকারে থাকছেন এবং সংসদ কত সময়ের মধ্যে ভেঙে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি সেনাপ্রধানকে কিছুটা দিক নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা তিনি পালন করছেন। আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা যে আলটিমেটাম দিয়েছে বিকেল 3টা নাগাদ সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি মাথায় রেখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারা বেশ তৎপর রয়েছেন সেটি কিভাবে কার্যকর করা যায়, দ্রুত করা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারে সংসদ ভেঙে দেওয়ার সংসদ বর্তমান যে সংসদ সেই সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সেটি কিভাবে চালু করা যায় এবং কারা থাকছেন সেই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমরা দেখছি যে বঙ্গভবনের সামনে নিরাপত্তা সেটি আগের মতো রয়েছে। এখনো সেনাবাহিনী তারা তাদের নিরাপত্তা জোরদার করেছে। অনেক উৎসুক জনতা বঙ্গভবনের সামনে তারা এখানে এখনো অবস্থান করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে বঙ্গভবনের প্রস্তুতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিকে যে ঘিরে বঙ্গভবনের তৎপরতা সেটি বেশ জোরে সোরে চলছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। বিপাশা, আরো তথ্য পেলে আমরা সেটি আপনাদের জানিয়ে দেওয়া। জি মুহিত, ধন্যবাদ আপনাকে। আতঙ্কে সচিবালয় ছাড়লেন কর্মচারীরা। অজানা কারণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৌখিক নির্দেশে 12:30টার মধ্যে অফিস ত্যাগ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় সকল কর্মী। কেউ সুনির্দিষ্ট কারণ জানাতে না পারলেও বলেন দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুনের গুজবে অফিস ছাড়েন তারা। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নির্বাহী আদেশে 3 দিনের সরকারি ছুটি শেষ হওয়ার একদিন আগেই মঙ্গলবার খোলা হয় সরকারি অফিস। সকালে সচিবালয়ে যান অনেক কর্মচারী। মন্ত্রীশূন্য এই সচিবালয়ে সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিল না বললেই চলে। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন যারা অফিসে গিয়েছিলেন তারাও সচিবালয় ত্যাগ করেন দুপুর 1টার আগেই। ঘড়ির কাঁটা 12টা না যেতেই অফিস ত্যাগের তাড়া দেখে বিস্মিত হন অনেকে। ঠিক কী কারণে অফিস ছাড়ার এত তাড়া সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি তেমন কেউ। যেভাবে পূর্বাকাণ্ড ছড়াইতেছে এতে তো আমাদের জন্য কঠিন একটা বিপজ্জনক যারা চাকরি করি। সচিব যদি চাইতে তার কোনো ডিপার্টমেন্টের লোক বেরোবে না, সব মন্ত্রণালয় সচিব ডিপার্টমেন্ট বেরোইছে, তা আমাদের কেন জিজ্ঞেস করে? খারাপ কোনো নিউজ পাই নাই বা এখানে কেউ আসবে ঢুকবে এরকম কোনো নিউজ নাই। দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের খবর গুজব হলেও নিরাপত্তার অজুহাতে সচিবালয় ছাড়েন আতঙ্কিতরা। অনেকে মনে করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী আগুন আছে, যার কারণে বিভিন্ন জায়গায় নিউজটা ছড়ে যাওয়ার কারণে মানুষের কানে যার কারণে সকলে ভয়ে চলে যাচ্ছে। আমরা অফিসে আসি, আমরা নিউট্রাল বা ওনাদেরকে নিউট্রাল প্রমাণ করার জন্য আসছিল, তারাই এই গুজব শুনে তাড়াতাড়ি করে পালায়া চলে যাচ্ছে। কানে হাতটা দিয়া শুধু দৌড়াইতেই আছে সবাই। এর আগে সচিবালয়ের লাইব্রেরিতে জড়ো হন দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত বেশ কজন কর্মচারী। এ সময় তারা আশা প্রকাশ করেন নতুন সরকার অবশ্যই তাদের প্রতি সুবিচার করবেন। 4 সাল থেকে অদ্যাবধি যিনি ডেপুটি সেক্রেটারি হিসেবে চাকরি থেকে চলে গেছে, ডিজিটাল অ্যাক্টে গ্রেফতার করে 19 দিন তাকে নির্যাতন করা হয়েছে চোখ বেঁধে। আমি এখনো পাইনি নির্দেশনা, মৌখিকভাবে খালি শুনলাম শাখায় যে
ছুটি ঘোষণা। রাষ্ট্রপতির নির্দেশনা ছিল যে অ্যাজ ইউজুয়াল অফিসটা চলবে, কিন্তু সেক্ষেত্রে এখন দেখছি কি বুঝতে পারলাম না, হঠাৎ করে সবাই চলে যাচ্ছে। সাধারণ সময়ে সচিবালয়ে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকলেও এদিন মূল ফটকের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করবো শিরোনামগুলো আরেকবার জানি। বঙ্গভবনে নয়, গণভবনে পদত্যাগপত্রে সই করে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। তার বিষয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার মধ্যে অন্তর্দলীয় সরকার গঠনের আহ্বান বিএনপির। খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশ শূন্য, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা। সিনিয়রদের না জানিয়েই কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে ত্যাগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয়ের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।